দেখুন, এটা তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলে দিয়েছেন, তারপর কেন কোনো অনিশ্চয়তার বোধ বা কোনো কেন গনিয়ে উঠছে, তার কারণ একটাই, যে কোনো কোনো বিরোধী দলের প্ররোচনা আছে। ঘটনা হচ্ছে যে আমরা ক্লারিফিকেশনে চলে গেছি, রিভিউ পিটিশনেও হয়তো আমরা খুব দ্রুত যাব, এসএসসি যাবে সঙ্গে সরকারকে নিয়ে রিভিউ পিটিশন করার জন্যে। এবার রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেড হবে কি হবে না সে তো মহামান্য বিচারপতি ঠিক করবেন। মাইনে এ মাসে আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সমস্ত শিক্ষকের মাইনে 1 তারিখ হয়। তা 1 তারিখে মাইনেটা হয়ে গেছে। গত মাসের মাইনে। হ্যাঁ, গত মাসের মাইনে। তাহলে রায় বেরিয়েছে 7 তারিখ, আজকে 10 তারিখ। পোর্টাল, মাইনের পোর্টাল সম্ভবত খুলেছে এবং খুলেছে সম্ভবত ডিআই অফিস থেকে। তাদের নামও আছে আমি যতদূর জানি। আপনি আপনি যেটা জানেন আপনি জানেন, আমি এটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। আপনার জানাকে আমি কী করে অস্বীকার না, করব? মাইনে তো আমি দেবো না, মাইনে তো আপনারা দেবেন। মাইনে সরকার দেবে। আর প্রথম কথা হচ্ছে যে কেউ কারো মাইনে দেয় না, আপনি জানেন। আপনি কি এখানে মাইনে পান? আপনি মাইনে নেন, আপনি মাইনে ডিজার্ভ করেন। মাইনে প্রত্যেকে যে যে কেউ কাউকে মাইনে দিতে পারে না। প্রত্যেকে নিজে মাইনে পায়, সে নিজের অধিকারে, সে নিজের যোগ্যতায় সে মাইনে পায়। আমি একদম এটা মনে করি না সরকার কাউকে মাইনে দেয় বলে সরকার তাকে অকুপাই করে ফেলেছে। তিনি তার যোগ্যতাতেই মাইনে পান। তো আবার আছে মাইনে, আবার সামনে 1 তারিখে। তাহলে এর মধ্যে আমরা ক্লারিফিকেশনে গেছি, রিভিউ পিটিশনে যাচ্ছি। তাহলে তার মধ্যে অনিশ্চয়তার মেঘটা কোথায় আছে আমি তো এটা ধরতে পারছি না। মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর